ওয়েলকাম টু মাই জুলাই গার্ডেন ট্যুর। জুলাই মাস হলো আসলে গার্ডেনের ভরপুর যৌবনের টাইম। জুনকে যদি বাগানের শৈশবকাল বলা হয় তাহলে জুলাই হবে তাদের যৌবনকাল, কারণ এই সময়টা বাগানে ফুল ফল একেবারে পরিপূর্ণ থাকে। এটা হলো আমার লাউয়ের মাচা। মাশাল্লাহ, লাউ একটা বড় হয়েছে আর এই পাশে আরেকটা বড় হচ্ছে। আর এই পাশে আছে চিচিঙ্গা আর ধুন্দুলের গাছ, সেগুলিও বড় হচ্ছে। অলরেডি আমি ধুন্দুল পেরে নিয়েছি কিছু। আর এই পাশে করলা, মাশাল্লাহ করলাও অনেক চলে আসছে গাছে। আরও অনেক ছোট ছোট অনেক করলা আছে। তারপরে হলো সিমের যেই গাছটা, সেটাতেও মাশাল্লাহ প্রচুর ফুল আসা শুরু হয়ে গেছে। এই পাশে আছে আমার কেরালা সিমের গাছগুলো, মাশাল্লাহ একদম গোড়া থেকে সিম ধরা শুরু হয়। আমি অলরেডি এখান থেকে অনেকগুলি সিম পেরে খেয়েছি। আরও এখানে হচ্ছে প্রচুর ফুল আসছে। আর এই পাশে যেটা পটল গাছ, সেটা এখনও পটল আসেনি। আর এটা হলো আমার নাগা মরিচের, এটাকে কি বলবো, টাওয়ার বলা যায়। এটা হলো চকলেট নাগা। মাশাল্লাহ অনেক অনেক নাগা মরিচ এসেছে। এখন বাগানে ফুলের সমারোহ, বিভিন্ন রকম ফুলের সমারোহ। এই পাশে আছে আমার সব বেগুনের চারা। মাশাল্লাহ সবগুলো গাছে বেগুন ধরা শুরু হয়ে গেছে। আর এই পাশে হলো যে আমি কচু গাছ কিনে নিয়ে আসছিলাম, সেটা থেকে আমি অলরেডি আরও কয়েকটা চারা বানিয়েছি। এইটা ছিল মেন গাছটা, আর এইটা থেকে এই চারাটা বানিয়েছি। আরও একটা চারা আছে। আর এই যে বেগুন, বেগুনের পরে এই পাশে হলো সব মরিচের চারা। প্রত্যেকটা গাছে মাশাল্লাহ অনেক মরিচ আসছে। এই যে দেখেন মরিচ আর মরিচ। আর এটা হলো বানানা চিলি, সেটারও ফলন ভালো। আর এই পাশে হলো এগুলি ধানি মরিচ। আর আমার বাগানের এই পাশে আছে দুইটা টব। এই দুইটা টবে আছে জিনিয়া ফুল। তার এই পাশে আমি লাগিয়েছিলাম টমেটো গাছ। টমেটো গাছগুলিতেও ফুল আসা শুরু হয়েছে। আর কিছু কিছু টমেটো ধরা শুরু হয়েছে এই পাশে। এই যে, আর এই যে আমার বিড়াল এখানে বসে রেস্ট করছে আর বাগান পাহারা দেয়। আর এই পাশে রয়েছে কিছু মরিচের চারা, বিভিন্ন কালারের বাহারি মরিচ। এবার চলে যাচ্ছি আমার এই নতুন বেডগুলির দিকে। এই প্রথম বেডটাতে যেই পুঁইশাক ছিল সেগুলি মাশাল্লাহ বড় হচ্ছে, আমি অলরেডি 2বার খেয়েছি। আর পিছনে ছিল লাল শাক আর লাউ শাক। লাল শাক সবগুলি উঠিয়ে ফেলেছি। লাল